পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, যাকে ইংরেজিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর বলা হয়, হল এক ধরনের নির্বাচন ব্যবস্থা যেখানে একটি রাজনৈতিক দল নির্বাচনে যত শতাংশ ভোট পায়, সংসদের মোট আসনের ঠিক তত শতাংশ আসনই তারা লাভ করে। বর্তমানের প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি ব্যবস্থার, যেখানে যে প্রার্থী একটি আসনে সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন, থেকে এটি ভিন্ন। পিআর পদ্ধতিতে সাধারণত কোনো নির্বাচনী এলাকাভিত্তিক নির্বাচন হয় না, বরং ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে ভোট না দিয়ে রাজনৈতিক দলগুলোকে ভোট দেন। এরপর সেই দলগুলো সারা দেশে মোট যত শতাংশ ভোট পায় সেই অনুপাতের ভিত্তিতে সংসদীয় আসনগুলো তাদের মধ্যে বণ্টন করা হয়। এতে পুরো দেশটিকে একটি একক নির্বাচনী এলাকা হিসেবে ধরা হয়। পিআর পদ্ধতির মূল সুবিধাগুলো হল ভোটের সঠিক প্রতিফলন। এই পদ্ধতিতে কোনো ভোট নষ্ট হয় না, প্রতিটি ভোটই চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়, যা ভোটারদের মতামতকে আরও কার্যকরী করে তোলে। সকল দলের প্রতিনিধিত্ব। ছোট দল বা প্রান্তিক গোষ্ঠীর দলগুলোও সংসদে আসন পেতে পারে, যা গণতান্ত্রিক অংশগ্রহণকে উৎসাহিত করে। রাজনৈতিক মেরুকরণ হ্রাস। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হয়, তাই দলগুলোর মধ্যে জোট গঠন ও সমঝোতার প্রবণতা বাড়ে, যা রাজনৈতিক মেরুকরণ কমাতে সাহায্য করে। ক্ষমতার অপব্যবহার রোধ। কোনো একটি দল সামান্য ভোটের ব্যবধানে বিপুল সংখ্যক আসন পেয়ে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে পারে না, কারণ আসন বণ্টন ভোটের অনুপাতের ওপর নির্ভরশীল। তবে পিআর পদ্ধতির কিছু চ্যালেঞ্জ বা ঝুঁকিও আছে। সরকার গঠনে জটিলতা। প্রায়শই কোনো একটি দল এককভাবে সরকার গঠন করতে পারে না, ফলে জোট সরকার গঠন কঠিন হয়ে পড়ে এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। নীতি নির্ধারণে ধীরগতি। একাধিক দলের সমন্বয়ে সরকার গঠিত হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হতে পারে। স্থানীয় প্রতিনিধিত্বের দুর্বলতা। যেহেতু নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকে না, তাই একজন ভোটার সরাসরি কোনো নির্বাচিত প্রতিনিধিকে পান না, যার কাছে স্থানীয় সমস্যা নিয়ে যাওয়া যাবে। বিশ্বের অনেক দেশেই পিআর পদ্ধতি চালু আছে, যেমন নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ড, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি। বাংলাদেশে এই পদ্ধতির পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে। যারা এই পদ্ধতিকে সমর্থন করেন তারা এটিকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্য নির্বাচন ব্যবস্থা হিসেবে দেখেন। তবে যারা এর বিরোধিতা করেন তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে এর বাস্তবায়নকে কঠিন এবং জটিল বলে মনে করেন।